নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরকে মোকাবেলায় পর্যাপ্ত গোয়েন্দা জনবল পুলিশের নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার এস.এম. সাজ্জাদ আলী। সেই সাথে অন্য দেশের জনবহুল শহরের তুলনায় ঢাকায় খুন ডাকাতি সহ অপরাধের হার কম বলেও দাবি তার। বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা ও ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতারের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। আদিত্য মামুনের রিপোর্ট। ২০০৯ সালে সংগঠন হিসেবে নিষিদ্ধ হবার পর গেল শুক্রবার রাজধানীতে বড়সড় শোডাউন করে হিজবুত তাহরির। মার্চ ফর খিলাফত নামে সেই সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় টিয়ার শেলও। শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব বিষয় নিয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। জানান, নিষিদ্ধ সেই সংগঠনকে মোকাবিলায় পুলিশের পর্যাপ্ত গোয়েন্দা জনবল নাই। আমার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোনো গোয়েন্দা বাহিনী নাই, কারণ যাকে গোয়েন্দা বলেন ঠিক ওই অর্থে তারা গোয়েন্দা না। বহুল আলোচিত বনশ্রীর স্বর্ণ ডাকাতির ঘটনার খবর বারবার প্রচারে গণমাধ্যমের উপর অসন্তোষ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, বিশ্বের অনেক জনবহুল শহরের চেয়ে ঢাকার অপরাধ প্রবণতা কম। অন্য দেশের বড় বড় শহরের অপরাধ চিত্রের সাথে একটি তুলনামূলক চিত্র দেখেন, তবুও দেখবেন সেই চিত্রে ঢাকা শহরের অপরাধের সংখ্যা কমই দেখতে পাবেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ঈদে নগরবাসীকে নিজেদের নিরাপত্তায় সতর্ক থাকার পরামর্শ দেন কমিশনার। আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। এছাড়া মোহাম্মদপুরে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় ককটেল বিস্ফোরণের অনুসন্ধানে সময় লাগবে বলে ধৈর্য ধরার আহ্বান জানান। এরকম বড় কিছু না, ওর ভিতরে কিছু পেট্রোল আমরা দেখছি আছে, তবে আমরা এটা খতিয়ে দেখতেছি। আপনি ধৈর্য ধরেন, বের হবে। 24 ঘন্টা তো এখনো পার হয় নাই। লাগাতার মব জাস্টিস সহ জনমনে ভীতিকর পরিস্থিতিতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট পুলিশ। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।